হলো না, কিছুই হলো না, সত্যের জয়ও হলো না। এটা কিন্তু ভারী মানে দুঃসংবাদ, সত্যি সবার জন্য দুঃসংবাদ। এমনকি আমাদের জন্য এতদিন মানে যেটা ভেবেছিলাম সেটা কিছুই হলো না। বুঝেছো তোমরা? এটা কিছুই হলো না, মানে আমরা পুরো হেরে গেলাম, সত্যি হেরে গেলাম। না সত্যের জয় হবে না? তোমরাই বলো। তাহলে ভিডিওটা প্রাইভেট হলো কেন? মানে লাইভটাকে প্রাইভেট করে দিল কেন? এটা কি রিজন আছে? কিরে ভিডিওটা মানে প্রাইভেটটা, লাইভটাকে প্রাইভেট করা হলো কেন? কিসের জন্য হলো? আমি তো একটুকু বুঝতে পারছি না। কি 3 ইঞ্চি মালটা কাজ করছে না? ইস, কি হলো কি? এক রাতের মধ্যে লাইভ পুরো চলে গেল। ওখানে অনেক কিছু বলেছে আর আমাদের কাছে সেইগুলো আছে। অফিসার, তার মানে আমাদের মেয়েদের কোনো বিচার নেই। আমাদের মেয়েদের কোনো বিচার নেই যে মেয়েরা হচ্ছে শুধু দেখতে থাকবে, ছেলেরা যা খুশি তাই করে বেড়াবে। ছেলেরা একের অধিক মেয়েদের সঙ্গে সহবাস করবে, বাড়িতে নিয়ে আসবে, পোষ্টি নষ্টি করবে, তার কোনো বিচার হবে না। তার কোনো বিচার হবে না। বাহ, এখন অফিসারদের নামে যেটা বলেছে কালকে যেটা বলেছে বলেছে যে অফিসাররা নাকি ঘুষ খায়। এটা ভারী ক্রাইম জিনিস, মানে অতিব জঘন্য কথাটা বলেছে। খুবই খারাপ লাগছে। অফিসারদের নামে দুর্নাম, ভাবা যায়? অফিসারদের নামে দুর্নাম করছে যে তারা নাকি ঘুষ খায়। ভাবা যায়? আমরা তো ভাবতেও অবাক লাগছে যে তারা নাকি ঘুষ খেয়েছে। মানে আমরা সত্যিই বিশ্বাস করতে পারছি না। হঠাৎ করে দেখছি লাইভটা প্রাইভেট, মানেটা কি? আমি তখন বুঝতে পারলাম যে নিশ্চয়ই ওকে নেই তো অনেক কিছু বলেছে, অনেক কিছু। আচ্ছা তোমরাই বলো একটা জিনিস কালকের, যাই হোক ভিডিওটা দেখতে অনেক কিছু বলবো, অনেক কিছু, ঠিক আছে, অনেক কিছু বলবো। তো ভিডিওটা কেমন আছে? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো কথা হচ্ছে যে আমরা সকাল থেকে ঘুম থেকে উঠেই সত্যের জয় যে হচ্ছে না সেটা নিয়ে সত্যি আমার খুব খারাপ লাগছে। হ্যাঁ, আজকে যেটা হয়েছে, আমি সকালবেলায় উঠেই মানে কি এই তোমার 11টা 11:30 এইরকম টাইপের, এই টাইমটার ভিতরে আমি জাস্ট আবার ওর চ্যানেলে আর কি ঘুরতে গেলাম। তো ঘুরতে গিয়ে দেখছি লাইভটা নয়, কিসের জন্য প্রাইভেট হলো কেন? পাঠাও, তোর 3 ইঞ্চি মালটা কাজ করছে না, ওই জন্য প্রাইভেট করে দিয়েছিস লাইভটা। প্রাইভেট করে দিয়েছে, বুঝেছো? লাইভটা প্রাইভেট। সেখানে তো অনেক কিছু প্রুফ দিয়েছিস, অনেক কিছু বলেছিস। পুলিশ অফিসার নাকি টাকা খেয়েছে, তুই ঘুষ খাইয়েছিস, তারপরে অনেক কিছু বলেছিস যেগুলো বলার একদম আইনত বাইরে, তাই না পাঠা? সত্যি তুই পুলিশ অফিসারদেরকে মানে দুর্নাম করছিস। হাই রে হাই, ভাবো তোমরা। তাহলে তুই প্রাইভেট করলি কেন? ওপেন কর এই একটা দেখ, ওপেন করাই তো ভালো হবে, তাই না? দেখ তুই যেমনি করেছিস সেটাই আমি বলছি। দেখ আজকে যেটা বলছিস যে ওই যে রক্ষিতা তোর বাড়িতে যেমনি বলছিলি না কালকে লাইভে বসে বসে, যে রক্ষিতা তো রক্তের সম্পর্ক কেউ না। তুই সেটা কথাটা বলি, ও রক্তের সম্পর্ক কেউ না, অথচ তোর বাড়িতে বসে তোর বউকে খুন্তি দিয়ে মারবে আর চুলের মুঠি ধরে বার করবে, এই কথাটা বললো কেন? রক্তের সম্পর্ক তো কেউ না। রক্তের সম্পর্ক না, ও তো কেউ না। কিন্তু তুই বলতো ও কি করে সাহস পেল তোর লিগাল বউকে চুলের মুঠি ধরে বার করবে আর খুন্তি দিয়ে পিটা করবে? এই কথাটা কি করে বলতে পারলো? হিসাব করে দেখ। তুই তো মানে কি বলবো বল, ধুমধাম করে বলে দিচ্ছিস কিছু হবে না। জানি তো কিছু হবে না। কালকে আমি মিস্টেক করে বলে দিয়েছিলাম 490, নো 490 না, 498 কেস, ঠিক আছে? ওটা 498। তো সেখানে হচ্ছে কি বলে বধূ নির্যাতন, ঠিক আছে, যেটা বাংলা ভাষায় হচ্ছে বধূ নির্যাতন কেস, তার সঙ্গে মানহানিরও আছে। তার মানে বুঝতে পারছিস, আমরা মানছি তোর কিচ্ছু হবে না, কিচ্ছু না। তোর কাছে অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ। কিন্তু আমরাও এই 1 বছর ধরে ভিডিও করছি, আমাদের কাছেও অনেক প্রমাণ ছিল, অনেক প্রমাণ। তুই কি করতি না করতি সমস্ত কিছু, ঠিক আছে? সেই মেয়েটার উপরে কেমন করে টর্চার করতি না করতি আমরা প্রত্যেকটা মানুষ দেখেছি, আমাদের ভিউয়ার্সরা দেখেছে, তোদের ভিউয়ার্সরা দেখেছে, ঠিক আছে? সবাই জানে যে মেয়েটার উপরে কেমন করে টর্চার করেছিস। মেয়েটার উপরে ওই যে ওপর ঘরে নিয়ে গিয়ে ছিটকানি তুলে দিয়ে বেধড়ক মারধর, এইগুলো ভুলে যাস না রে, এইগুলো ভুলে যাস না। কেননা কিছু কিছু জিনিস ভুলে না যাওয়াটাই ভালো। কেন কিছু কিছু জিনিস দেখ যেগুলো সচরাচর ঘটছে সেগুলো তো বলতেই হবে, তাই না? তুই যেটা করেছিস, ওকে মেন্টালি টর্চার করেছিস, মানে ঠান্ডা দিমাকে ওকে যে মেন্টালি টর্চার করছিস, একটা তোর লিগাল বউ থাকতে তুই কি করেছিস? অন্য অপরজনাকে নিয়ে এসে ঘরের মধ্যে তুই একই মশারির নিচে থেকেছিস, ঠিক আছে? একটু ভাবনা চিন্তা করে কথা বল পাটা। দেখো কালকে কিন্তু ওর লাইফটাই আমরা অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু শুনতে পেয়েছি। ওখানে মানে কাকুকে অনেক কথা বলেছে, অনেক বাজে বাজে কথা বলেছে, এমনকি ওর মেয়েকেও মানে রিমিকেও অনেক বাজে বাজে কথা বলেছে। যেটা আমরা শুনেছি সেটাই নিয়েই বলবো। সেখানে বলেছে যে ফালতুকে কেস দিয়েছে, কেননা একের অধিক হয়ে যাচ্ছে, যে রক্তের সম্পর্ক না সেও কি করে এর সঙ্গে জড়িত হয়, যে রক্তের সম্পর্ক না তাহলে কেন আসবে সে? অনেক কিছু বলেছে, অনেক কিছু, যেগুলোতে ও নিজের ফাঁদে নিজেই পা ফেলে দিয়েছে। ও নিজের ফাঁদে নিজেই পা ফেলে দিয়েছে। শোন, আমাদের কাছে রেকর্ডিং করে রাখা আছে, স্ক্রিন রেকর্ডিং করে রেখে দিয়েছি, যাতে পরবর্তীকালে সেগুলো কাজে লাগাতে পারি, ঠিক আছে? তুই কিরে হুমকি চুমকি খেলি নাকি? ফোন টোন এসেছিল, ফোন কল টল এসেছিল? ওই জন্যই আমার মনে হচ্ছে কল এসেছিল, বুঝেছো? ওই জন্য প্রাইভেট করে দিয়েছি। কেন করবি? না হলে কেন করবি? তোর তো 3 ইঞ্চি মালটার বিশাল দম। হ্যাঁ, তুই নিজে দেখাস ইউটিউবে এসে করিস, তাহলে তোর তো 3 ইঞ্চি মালটার বহুত দম। তুই তো নিজেই বলিস আমার বান্ডু জোর আছে, আমার 2 দুটো বউ, কি করে আবার চলে গিয়ে আবার চলে আসে, এরকম করে করিস না?
সেটাই তো হচ্ছে কথা। তুই যাকে ডিভোর্স দিয়ে দিলি, 1 বছর আগে ডিভোর্স দিয়ে দিলি, সেই মালটাকে নিয়ে আবার তোকে ঘুরতে হচ্ছে। তো 3 ইঞ্চি মালের বহুত জোর, সত্যি সত্যের জ্বর নেই। আমরা মেয়েরা আমরা কিচ্ছু পারি না, আমরা সবসময় ছেলেদের হাতে মার খাবো আর ছেলেদের মানে কাছে অত্যাচারিত হবো, তাই তো? এই সারা জীবন কি এই ঘটনাটাই ঘটে যাবে? অত্যাচারিত হবো, আমাদেরকে মারবে, আমাদেরকে সেই মারটা খেয়ে যেতে হবে, আর সেই মারের পরিবর্তে আমরা কি করবো? নিজেকে নিজে শেষ করার চেষ্টা করবো, যেমন কোনো আকারে হোক না কেন, তাই না? যেমন কোনো প্রকারেই হোক না কেন, আমরা নিজেদের দেহটাকে আমরা নিজেরা শেষ করে দেবো। তাহলে সেটাই হচ্ছে সমাধান তাদের কাছে, তাই তো? সেটা চেয়েছিলি না পাঠা? যে রিমিকে কিছু না কিছু করে হোক শেষ করতেই হবে, যেমন করেই হোক না কেন, এটা চেয়েছিলি না? আসলেই মানুষ বলে না যে ভগবান আছে, যাই হোক তুই কালকে অনেক ভগবান ভগবান করছিলি, যাই হোক ভগবান আছে ভগবান আছে ভগবান আছে, ভগবান আমার এরকম উপকার করে দিয়েছে, ভগবান এই করেছে, ভগবান এই করেছে। শোন, ভগবান কার সাথ দেয় জানিস? ভগবানের নিয়ম আছে, ভগবান সবসময় সত্যের সাথ দেয়, তাই সত্যর জয় সবসময় হয়। সত্যর জয় না সবসময় হয়, মিথ্যের জয় কখনোই হয় না। আর তোরা না সবাইকে মিথ্যা বানাস, মানে মিথ্যা কথা বলে বোকা বানিয়ে দিস, বিশেষ করে ইউটিউবে এসে মিথ্যা কথা বলে তাকে, এই যে রিমি গেলই না তোর বাড়িতে, অথচ তাকে নিয়ে একটা কন্টেন্ট বানাতে গিয়ে তুই সেখানে তাকে ছোট বড় করলি কার দ্বারা? ওই যে তোর হচ্ছে এক্স ওয়াইফ যাকে বলে, মানে তার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, সে এখন একটা ডিভোর্সিং মেয়ে, কেননা তোর রক্ষিতার দ্বারা তাকে হেনস্থা করলি এবং তাকে চুলের মুঠি ধরে মারবে, সেই ঘরে বসে তোর মানে ওর ঘরে বসে, মানে রিমির ঘরে বসেই রিমিকেই বলছে চুলের মুঠি ধরে তোকে ঝেঁটিয়ে বিদায় করবো, খুন্তিটা দেখেছিস, পিটা মারবো, এগুলো বলেছিল না? একটু হিসাব করে দেখ, দেখ তুই মেয়েটাকে দিনের পর দিন মেন্টালি টর্চার করেছিস, যেগুলো কিনা সত্যি খুব খারাপ, সত্যি খুব খারাপ, খুব বাজে। খুব জোর দেখাস না তো 3 ইঞ্চি মালটার, খুব জোর দেখাস, জোর এইবার দেখাবি, ঠিক আছে? এইবার জোর দেখাবি। তার মানে ফেক কেস করেছে তোর ওপরে, তুই বললি যে ফেক কেস করেছে, কোনো কেসই হয়নি। একটু দেখ, একটু সার্চ করে, তুই তো ইউটিউব করিস, তাই একটু ইউটিউব বল, গুগল বল, এগুলো নিয়ে সার্চ করবি। সার্চ করে ভালো করে দেখবি যে এই যে কেসটা করেছে তার রিপ্লাইটা কতদিন পরে পাবি, কিংবা কতদিন পরে আগে পাবি। তোর যে খাসিটা নিয়ে গেছিলি সঙ্গে করে, ওই খাসিটাও তো অনেক চোপা চোপা দেখাচ্ছিল না? কেন তোর এখন ওই যে রক্ষিতা কিছু বলছে না কেন রে? রক্ষিতার কাছে নিয়ে বসে তুই রিমিকে জাতামাতা কথা বলতি, সেইগুলো এখন কেন বলছে না কেন? কেন এগুলো তো বলার দরকার। বলুক, ও বলুক, এই তো লাইভে বসবি, ওকে নিয়ে না বসবি, ডুয়েট লাইভ করবি আর বলবি যে তোর বাপের কি হয়েছিল, তুই বাপের সঙ্গে থাকিস, এগুলো যেগুলো বলতি রিমিকে, সেইগুলো বল, বল। কেন এখন মুখ বন্ধ হয়ে আছে? এখন সেইগুলো, সেই লাইভগুলো আমি বলবো, যদি আমার ভিডিও কোনো স্যারের কাছে যায়, বলবো আপনাদের নামে যেভাবে ও ব্লেম চাপাচ্ছিল যে আপনারা নাকি ঘুষ খান, আর ঘুষকে ওর কেসটাকে নাকি দাবিয়ে দিয়েছেন, এবং ওর কেসই নাই, ও প্রমাণ দিয়েছে, সেই কেসগুলো নাকি পুরো ডিসমিস হয়ে গেছে। তারপরে আরো বলেছে, শুনুন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সবসময় সত্যের জয় করুন, মিথ্যার নয়, ঠিক আছে? মিথ্যার নয়। এই যে মিথ্যা কথা বলে সবার কাছে, বিশেষ করে সবার কাছে মিথ্যা কথা বলে, আর ওই মিথ্যা ছলনা করেই ওই রিমিকে শেষ করতে চেয়েছিল। মিথ্যা কথা বলে কিন্তু শেষ করতে চেয়েছিল। আরো কিন্তু আছে যেগুলো কিনা ধরেন ওর যে ওই যে একটা রক্ষিতাকে নিয়ে ঘুরে বেড়াই, দেখবেন সেই রক্ষিতাও কিন্তু অনেক অশ্লীল কথা বলেছে, এমনকি রিমিকে বেশ্যা শুদ্ধে বলেছে। একটু দেখবেন, তাহলেই কিন্তু পাবেন, ঠিক আছে? নিজের ঘরের বউকে ওই বাজে ভাষাটাই কথা বলেছে। তাহলে পাঠা, তাহলে কি হলো তোর এবার? যা ফেনা হয়ে গেলি, তোর পুরো ফেনা হয়ে গেলি রে। কি হবে বলতো? 2টো কেস পাবি, মানে 3টে কেস পাবি। এক হচ্ছে পুলিশ অফিসারদের কাছে একটা কেস পাবি, যেটা কিনা তুই পুলিশ অফিসারদেরকে আর কি অপমান করেছিস, কি বলেছিস? অপমান করে বলেছিস যে তারা নাকি ঘুষখোর, তারা নাকি ঘুষ খায়, এটা বলেছিস তো? এটা কিন্তু অবশ্যই যাবে, ঠিক আছে? একটা কেস পাবি এতে থেকে। আমার কিনা বলে না, মানে তোকে পেটিয়ে বৃন্দাবন দেখানো উচিত, তোর ওই 3 ইঞ্চি মালটাকে খুলে একবারে আচ্ছা করে পেদানো উচিত। ওদের ওই একটা কি আছে না, কি একটা শাস্তি দেয়, চিরাই, আমি শুনেছিলাম, বুঝেছি? সেই থানা পুলিশ অনেক ঘেটেছি, ওই জন্য জানি, চিরাই মারে, ওই চিরাইটা দিতে হবে, খাঁ করে চিরাই মারতে হবে। আপনি না তো চুরবুরানি মিটে যাবে, আপনি একবার চুরবুরানি মিটে যাবে, তো খুব রস, রস একবার জুড়ে যাবে, বুঝলি তো? পুলিশ অফিসারদের হচ্ছে নামে দুর্নাম করছিস, হিসাব করে দেখিস, বুঝতে পারলি? তুই কি বলতে গিয়ে কি বলে ফেলছিস, একটু ভেবেচিন্তে কথাগুলো বল। ফাঁদে পড়িয়া মগা কাঁদে রে, ফাঁদে পড়িয়া মগা কাঁদে রে। সত্যের জয় সবসময় হয়, সত্যি কথা বলতে। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।